হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি কাবাবের রেসিপি শেয়ার করব। আর এই কাবাবটি প্রথমে দেখে বোঝার উপায় নেই এটা কিসের কাবাব। আপনারা নিশ্চয়ই ভাবছেন এটা কোনো চিকেন বা বিফ কাবাব হতে পারে, তাই না? আসেন দেখে নিই। একটা পাত্রে আমি চুলায় পানি গরম বসিয়ে দিয়েছি আর তার মধ্যে 4 টুকরো পাঙ্গাস মাছ দিয়েছি। এই মাছের নাম শুনলে অনেকেই নাক সিটকায়, কিন্তু এইভাবে কাবাব বানিয়ে দেখেন, কখনো কেউ ধরতেই পারবে না এটা কি মাছের কাবাব। আমি কিন্তু সাথে 3 টুকরো লেবু স্লাইস করে দিয়েছি, আর লেবুটা দেওয়ার কারণ হচ্ছে মাছের যে একটা এক্সট্রা গন্ধ সেটা চলে যাবে। মাছগুলোকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি একটা প্লেটে। এবারে কিছুটা ঠান্ডা হয়ে এলে মাছগুলোকে আমি কাটা বেছে নেব। পাঙ্গাস মাছ নেয়ার মূলত কয়েকটি কারণ আছে। তার মধ্যে হচ্ছে পাঙ্গাস মাছ বাছার সময় কোনো কাটা থাকে না, আর এই মাছের মধ্যে প্রচুর পরিমাণে তেল থাকে। আর তেলওয়ালা যে কোনো মাছই, সেটা কাবাব হোক আর রান্নায় হোক, খেতে কিন্তু দারুণ লাগে। এমনিতে বাসায় বাচ্চারা এমনকি অনেক বড়রাও কিন্তু পাঙ্গাস মাছটা খেতে চায় না, কিন্তু মাছ খাওয়ানোর জন্য এই একটা দারুণ টেকনিক। আমি মাছগুলোকে ভালো করে বেছে তারপরে একদম ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি, আর তার মধ্যে বড় একটি আলু সেদ্ধ করে ম্যাশ করে দিয়ে দিয়েছি। 2 টেবিল চামচ একদম মিহি কুচি করা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা যতটা সম্ভব কুচি করে নেবেন। 1 টেবিল চামচ দিচ্ছি কাঁচামরিচ। আপনারা আপনাদের ঝাল যতটা পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচামরিচটা নিয়ে নেবেন। স্বাদ মতো লবণ দিচ্ছি। আমি মাছটা সেদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়েছিলাম, আর আলুটা সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম। এটা মুখে বলে দিচ্ছি, দেখিয়ে দেওয়ার কিছুই নেই। আধা চা চামচ পরিমাণ দিয়েছি হলুদ মরিচের গুঁড়ো, একসাথে মেশানো ছিল। চায়ের চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছি ভাজা জিরার গুঁড়ো, আর 4 চামচের 4 ভাগের 1 ভাগ দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা অবশ্যই দিবেন। হয়তো চিন্তা করতে পারেন মাছের মধ্যে গরম মশলার গুঁড়ো দিব। আসলে গরম মশলার গুঁড়োটাও কিন্তু মাছের একটা আষ্টে গন্ধ দূর করার জন্য খুবই উপকারী। তাছাড়া কাবাবের ফ্লেভারটাও কিন্তু মনে হবে যে আমি সত্যি কোনো কাবাব খাচ্ছি। সাথে 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা অথবা বেসন ইউজ করতে পারেন, তবে কর্নফ্লাওয়ারটা কিন্তু খুব ভালো কাজ করে। আমি খুব ভালোভাবে সবগুলোকে মেখে নিলাম। মেখে নেওয়ার পরে এবার আমি একটা ডিম দিয়ে দিব। অবশ্যই ডিমটা আগে দিয়ে কিন্তু মাখতে যাবেন না, আগে সবগুলো উপকরণ মেখে নেওয়ার পরেই ডিমটা দিবেন। এবারে আমি হাতে বেশ খানিকটা মাছের পুর নিয়ে খুব ভালোভাবে কাবাবের শেপ করে নিচ্ছি। আপনারা গোল অথবা লম্বা কিংবা কাটলেটের মতো করেও কিন্তু কাবাবটা শেপ দিয়ে নিতে পারেন। এটা আপনাদের যে যার ইচ্ছা মতো করবেন। আমি একটু বড় সাইজ করছি, যেটা টিকিয়ার থেকে একটু বড় হয়। আমি সেভাবেই কাবাবটা করে নিচ্ছি। এবার একটা পাত্রে বেশ খানিকটা তেল আমি গরম করে নিচ্ছি। তবে কাবাবটা ভাজার সময় অবশ্যই মিডিয়াম লো হিটেই কিন্তু থাকবে চুলার আঁচ। এই পর্যায়ে আমি খুব ভালোভাবে 2 পাশ উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। সবগুলো কাবাবকে আমি ঠিক একইভাবে ভেজে নেব। দেখেন তো, দেখে কি বোঝার উপায় আছে এটা কোনো মাছের কাবাব? সবসময় চেষ্টা করবেন কোনো তেলওয়ালা মাছ, যেমন
আর মাছ, পাঙ্গাস মাছ এই টাইপের মাছগুলো দিয়েই কাবাব বানাতে, কারণ এগুলোতে প্রচুর পরিমাণ সামুদ্রিক তেল থাকে মাছের মধ্যে। অন্য সব মাছ দিয়েও করা যায়, রুই মাছ কিংবা কাতলা মাছ যে কোনো মাছ দিয়ে করা যায়, তবে এইসব মাছে কিন্তু কাটার পরিমাণটা বেশি থাকে।